আমাদের অনেক আসামির মতো টিউলিপ সিদ্দিকও আমাদের একজন অভিযুক্ত একজন। ব্রিটেনের রাজনীতি কি এতই ভঙ্গুর যে ব্রিটেনের একজন, যদি আমি তাকে ব্রিটেনের নাগরিকও ধরে নেই, আমরা আসলে ডাউনলোড করেছি এটা, চিঠিটা বেশ মানে সংবাদ মাধ্যমে বেশ ভালোভাবেই এসছে, সেখানে বেশ মজার মজার কথা আছে। এর মধ্যে খুব ইন্টারেস্টিং একটা কথা হচ্ছে যে দুদক কিংবা বাংলাদেশ কি ব্রিটেনের রাজনীতিতে হস্তক্ষেপ করছে কিনা, কিংবা তাদের রাজনীতিকে আমার এখন খুব কঠিন, মানে খুব সহজ একটা প্রশ্ন যে টিউলিপ সিদ্দিকের কেসটা কি এমনই কোনো কেস যেটা ব্রিটেনের ভঙ্গুর রাজনীতিকে আরো ভঙ্গুর করে তুলবে? আমার মনে হয় এটা বোধহয় আমরা একটু অন্যভাবে দেখতে পারি। আমি নিজে ব্রিটেনে প্রায় 3 বছরের বেশি সময় লন্ডনে কাটিয়েছি। আমি যদি লন্ডনে কোনো অপরাধ করে থাকি এবং আমি চলে আসলাম তারপরে, কিংবা পালিয়েই হোক আর যেভাবে হোক বাংলাদেশে চলে আসলাম, লন্ডনে যদি একটা মামলা হয় আমার বিরুদ্ধে, তো সেখানে সেই মামলাটা মোকাবেলা করার জন্য কি লন্ডনের কোর্ট, লন্ডনের এন্টি কারাপশন কমিশন, লন্ডনের পুলিশ সবাই কি তাদের দেশ রেখে বাংলাদেশে চলে আসবে বিচার করতে? না, আমার কাছে সেখানে গিয়ে মুখোমুখি হওয়া, মোকাবেলা করা এবং সেখানে বলা যে না, আমি অপরাধী নই, আমার বিরুদ্ধে যে অভিযোগগুলি আসে অভিযোগগুলি সঠিক না। কিন্তু এখন যেটা মনে হচ্ছে, এই চিঠিপত্র পেয়ে সম্ভবত চিঠিপত্রের মাধ্যমে আমরা মামলা মোকদ্দমা নিষ্পত্তি করবো। এটা তো হওয়ার কথা নয়। কোর্টে যখন মামলা হয় আমাদের কাজ হচ্ছে সেই কোর্টে মোকাবেলা করে যে অভিযোগ থাকে সেই অভিযোগগুলি আমরা এখনই বলবো না যে প্রমাণিত, অভিযোগগুলি কোর্টে সেটা প্রমাণিত হবে। তো সেক্ষেত্রে অভিযুক্ত যিনি, তার দায়িত্ব হচ্ছে এসে হাজির হয়ে সেটার মোকাবেলা করা। টিউলিপ সিদ্দিকের ক্ষেত্রেও তাই আমরা একাধিকবার বলেছি যে এটা কোনো রাজনৈতিক মামলা নয়, এটা কোনো উদ্দেশ্য প্রণোদিত মামলা নয়, এটা কাউকে ছোট করার জন্য মামলা নয়। আমাদের অনেক আসামির মতো টিউলিপ সিদ্দিকও আমাদের একজন অভিযুক্ত একজন। আমাদের এর চেয়ে অনেক বড় বড় মামলা, সেটা খুব 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 বড় মামলা, এটা মনে করার কোনো কারণ নেই। এখন যেহেতু টিউলিপ সিদ্দিক আমাদের কাছে, তিনি বাংলাদেশের একজন নাগরিক, আমাদের কাছে তার এনআইডি, সে বাংলাদেশি এনআইডি, তার যে টিআইএন, ইনকাম ট্যাক্স, সেটা বাংলাদেশি, তিনি বাংলাদেশের এনবিআর এ তার ইনকাম ট্যাক্স রিটার্নও দাখিল করেছেন, সেগুলিও বাংলাদেশ। তা আমরা এখন এরকম একজন বাংলাদেশির বিরুদ্ধে কোনো অভিযোগ যদি থাকে, সেটা তো আমরাই মোকাবেলা করবো, সেটা তো আমরা বাংলাদেশি দাখিল করবো না, তার বিরুদ্ধে এই মামলা নিয়ে আমরা ব্রিটেনে দাখিল করবো যে এই মামলাটা ব্রিটেনের মামলা। তো কাজে বাংলাদেশের মামলা আমরা করেছি এবং আমরা বিশ্বাস করি, যেহেতু আমরা টিউলিপ সিদ্দিক নিশ্চয়ই আইনের প্রতি খুব শ্রদ্ধাশীল হয়ে তিনি বাংলাদেশের যে চলমান আইন, আমাদের দেশের যে আইন, সেই আইন মোতাবেক তিনি সেটার মোকাবেলা করবেন। এটাই আমাদের প্রত্যাশা, খুব সহজ প্রত্যাশা। আর এমন কি কখনো হয় যে আপনি একটা চিঠি লিখলেন, চিঠি লিখে বললেন আপনি যদি 7 দিনের মধ্যে জবাব না দেন তাহলে বুঝে নেব আমার মামলা শেষ? এভাবে চিন্তা করুন। আসুন, আমাদের দেশের একজন খুন করে পালিয়ে গিয়ে তারপর একটা চিঠি দিল আদালতকে, যদি 7 দিনের মধ্যে বা 10 দিনের মধ্যে আমার জবাব না দেন তাহলে আমি ধরে নেবো যে আমি মামলা থেকে অব্যাহতি পেয়েছি। এটা কি হতে পারে কখনো? এটা অবশ্যই হাস্যকর। ব্রিটেনের রাজনীতি কি এতই ভঙ্গুর যে ব্রিটেনের একজন, যদি আমি তাকে ব্রিটেনের নাগরিকও ধরে নেই, ব্রিটেনের নাগরিকের বিরুদ্ধে একটা মামলা হলো আর তাতেই ব্রিটেনের সরকার, ব্রিটেনের রাজনীতি সব ধসে পড়বে? এটা কি হতে পারে? কাজেই আমার মনে হয় যখন এসব শব্দ চয়ন করেন আইনজীবীরা, তারাও সঠিক শব্দ চয়ন করবেন। তারা কিন্তু এভাবে তাদের নিজেদের দেশকে ছোট করছেন, তারা নিজেরা প্রমাণ করছেন যে ব্রিটেনের রাজনীতি ভঙ্গুর। আমাদের হস্তক্ষেপ করার কি আছে এখানে? আমাদের যে কার্যপরিধি, এতে তো আমাদের রাজনীতিতে যাওয়ার কোনো সুযোগই নেই। আমরা আমাদের একজন অভিযুক্তির বিরুদ্ধে আমরা কাজ করি।